তো আজকে আমরা দেখব ইনহেরিটেন্স। তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির ক্ষেত্রে ইনহেরিটেন্স বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ একটা ফিচার। তো এর মাধ্যমে আপনি একটা ক্লাসের বৈশিষ্ট্যকে আরেকটা ক্লাসের মধ্যে ব্যবহার করতে পারবেন। তো যেহেতু এটা ইনহেরিটেন্সের ব্যাপার, তাই এখানে একাধিক ক্লাস থাকবে। তো বিষয়টা কিভাবে করতে হয় আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো এই ডাটাগুলো উঠিয়ে দিচ্ছি, আমাদের এখন আর ওগুলো লাগবে না। তো সাপোজ এটা এটা আমরা কনস্ট্রাক্টরের মধ্যে ইকো না করে এখানে মেথডের মধ্যে ইকো করি, অর্থাৎ যখন আপনি কনস্ট্রাক্টরের মাধ্যমে ভ্যালু অ্যাসাইন করবেন সেটা যে কোনো মেথডের ভিতরে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ডিস্ট্রাক্টরের কোনো দরকার নেই, এখন উঠিয়ে দিলাম। তো একটা কাজ করে এটা স্ট্যাটিক রাখার দরকার নেই, আর সরাসরি আমরা মেথড দিয়ে অ্যাক্সেস করব। ওকে ফাইন, তো একটা রিলোড দিয়ে দেখি ঠিক আছে কিনা। ইউজার নেম ইজ মামুন, ইউজার আইডি ইজ 25। আমরা একটা সাব ক্লাস তৈরি করব। সাপোজ ক্লাস অ্যাডমিন এক্সটেন্ডস, এই এক্সটেন্ডস কিওয়ার্ডের মাধ্যমে আমরা ইনহেরিট করব, অর্থাৎ এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে আমরা একটা সাব ক্লাস তৈরি করব। অর্থাৎ এখানে হলো ইউজার ডাটা হলো সুপার ক্লাস আর অ্যাডমিন হলো সাব ক্লাস। তো অ্যাডমিন কি করবে, সে ইউজার ডাটা আর ইউজার ডাটার যে ফিচারগুলো আছে, সেই এখানে যে প্রপার্টি আছে এবং মেথড আছে, এগুলোতে সে অ্যাক্সেস করতে পারবে। তো কিভাবে সেটা করে আসুন দেখি। তো এখানে আমরা প্রথম ইউজার ডাটার জন্য কিছু ভ্যালু সেট করে দিয়েছিলাম। এখন আসুন আমরা অ্যাডমিনের জন্য নতুন কিছু ভ্যালু অ্যাসাইন করে দিই। তো এর একটা অবজেক্ট তৈরি করে নেই। সাপোজ অ্যাড ইকুয়াল টু নিউ অ্যাডমিন। তো এখানে আমরা কিছু ভ্যালু অ্যাসাইন করে দিই। সাপোজ এগুলো নিয়ে আসি কপি করে, এখানে লিখলাম আমরা অ্যাডমিন, তারপরে আইডি দিলাম আমরা 1। এখন সেগুলো আমরা পাস করব। অ্যাডমিনের জন্য যে আইডি গুলো দিলাম সেগুলো আমরা পাস করছি। তো এখন যদি আমরা এই মেথডে অ্যাক্সেস করি এই অবজেক্টের মাধ্যমে, তখন দেখব প্রিন্ট হচ্ছে অ্যাডমিনের ডাটাগুলো। ইউজার নেম ইজ অ্যাডমিন, ইউজার আইডি ইজ 1। অর্থাৎ এখানে আমি যে কাজটি করলাম, একটা ক্লাসকে এক্সটেন্ড করে অর্থাৎ এর সাব ক্লাস তৈরি করে সেই সাব ক্লাসের জন্য আমি নতুন কিছু ভ্যালু অ্যাসাইন করে দিতে পারছি, এবং সেই সুপার ক্লাস অর্থাৎ আগের যে ক্লাস থেকে আমি ইনহেরিট করলাম সেই ক্লাসের প্রপার্টিতে আমি নতুন ভ্যালু অ্যাসাইন করতে পারছি এবং সেই ক্লাসের মেথডে আমরা অ্যাক্সেস করতে পারছি এটা দিয়ে। তো এখন আমার দরকার হলো যে আরো নতুন কিছু ভ্যালু আমি এখানে সেট করব, নতুন কিছু রোল সেট করব অ্যাডমিনের জন্য। সাপোজ এরকম থাকলো, আমরা একটা প্রপার্টি দিয়ে নিলাম এখানে পাবলিক, সাপোজ লেভেল। তো এখানে আমরা দিয়ে নিলাম লেভেল ইকুয়াল টু অ্যাডমিনিস্ট্রেটর। তো তার জন্য যে কাজটি এখন আমরা করব, এই যে মেথড আমরা ব্যবহার করেছি, তো এই মেথডটা এখানে আমরা ডিক্লেয়ার করব। তো তাতে হবে কি, এই মেথডটা আমরা এখানে ব্যবহার করছি, এখানে ব্যবহার করছি, অর্থাৎ এখানে ওভাররাইড করছি। তো ওভাররাইড করলে যে বিষয়টি হবে সেটি হলো, আমি যখন প্রোগ্রামটা এক্সিকিউট করব তখন সে সুপার ক্লাসের মেথডটা এক্সিকিউট না করে সে সাব ক্লাসের মেথডটাকে প্রায়োরিটি দিবে, অর্থাৎ সাব ক্লাসের মেথডটাকে এক্সিকিউট করবে। সাপোজ এখানে ইউজার নেম দিলাম আমি এটা এবং ইউজার আইডি দিলাম এটা। এখন আমার দরকার সাপোজ এখানে দরকার এন্ড ইউজার লেভেল ইজ দিস। কোনটা হবে? এই যেটা আমি অ্যাসাইন করে দিয়েছি এখানে অ্যাডমিনিস্ট্রেটর। তো আসুন দেখি, এন্ড ইউজার লেভেল ইজ অ্যাডমিনিস্ট্রেটর। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা যে কাজটি করলাম, একটা ক্লাস তৈরি করলাম, তো ক্লাসটাকে এক্সটেন্ডস কিওয়ার্ড দিয়ে আমরা নতুন একটা ক্লাস তৈরি করলাম, একটা সাব ক্লাস তৈরি করলাম। তো ওই ক্লাসে আমরা নতুন কিছু ভ্যালু দিয়ে সেই ভ্যালুগুলো আমরা প্রিন্ট করতে পারছি, এবং সুপার ক্লাসের যে
মেথডগুলো আছে সেই মেথডগুলোকে আমরা ওভাররাইড করে প্রিন্ট করতে পারছি। তো সুপার ক্লাসের মধ্যে যে মেথডগুলো আছে সেই মেথডগুলোতেও আমরা অ্যাক্সেস করতে পারছি এবং সেই মেথডটাকে আমরা ওভাররাইড করতে পারছি। তো এভাবে সাব ক্লাস তৈরি করে আমরা নতুন কিছু প্রপার্টি অ্যাসাইন করে সেই প্রপার্টিগুলোকেও আমরা আলাদাভাবে প্রিন্ট করতে পারি।